মন্দিরে ওঠা নিতে চলো না মন্দির মন্দিরে এই দিক থেকে জল আসবে। বিভিন্ন জায়গায় সুবিধা থাকে। কালীতলা মন্দির জলের নিচে। হ্যাঁ এই তো ছবি করছি, ছবি জাস্ট ঢুকে গেছে, দিয়ে দিচ্ছি এখন। এসেছিলাম বোলপুরে, ওখানে আমার এক ফ্ল্যাট আছে, ওখান থেকে আমরা প্রত্যেকবারই আসি, যখন মায়ের কাছে আসি, কঙ্কালী মায়ের কাছে আসি। কি দেখছেন আজকে? আজকে দেখছি জলে পরিপূর্ণ একেবারে পুরো জায়গাটা, মানে যেন একটা পবিত্র জায়গায় ঢুকছি আমরা, যেন মানে পা স্পর্শ করে নিজেদের পবিত্র করে যেন ঢুকছি, এরকম একটা ফিলিংস এলো আর কি, অনুভূতি হলো। হ্যাঁ, পুজো চলছে, পুজো চলছে, পুজো মায়ের চলছে। আমরা প্রত্যেকবারই আসি, মায়ের ওপর একটা মানে প্রচণ্ড টান এবং একটা অনুভূতি ফিল করি আর কি, সেই জন্য আমি আসি প্রত্যেকবারই। আজকে এত জল দেখলেন, কোথাও কি অসুবিধা হচ্ছে? অসুবিধাটা মনে করছি না, কারণ যেহেতু মায়ের মন্দির এবং যত ছোটোখাটো বাধা, সেই বাধাগুলো পেরিয়ে মায়ের কাছে আসা মানে একটা যেন মনস্কামনা কিছু পূর্ণ হওয়া মনে হয়, আমার মনে হয় আন্তরিকভাবে। আপনার নাম? আমার নাম মধুমিতা মুখার্জি। অবস্থা এখন কিছু নেই, এইগুলো এই বন্যাটা বিগত দিনে 10 বছর আগে প্রায় এখানে ভাস্ত ডুবে যেত, এবং সারা বছরে যে এই কবছর আমাদের বন্যা হয়নি, যা বলে এখানে মৎস্য পাতা মাথা পড়ে থাকে অনেক কিছু আবর্জনা। আজকে মা এটা মাঝে মাঝে বছর 2, 3, 4, 5 করে ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের কুণ্ডুটা ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নতুন জল আবার পরিপূর্ণ হয়ে যায়। এখন ভক্তরা হাঁটু পর্যন্ত জল নিয়ে ওরা আনন্দ করে আসছে, মায়ের কাছে পুজো দিচ্ছে, এবং যাদের ইচ্ছা তারা মা ঠিক নিয়ে আসছে, আবার যে যাচ্ছে। খুব অসুবিধা কিছু নেই। এখন বৃষ্টি যদি বাড়ে তাই একটু জল বাড়বে, তা অসুবিধা কোনো কিছু হয় না, আমাদের এর মধ্যেই পুজো হচ্ছে। হ্যাঁ, না গর্ভে জল ঢুকতে আমার দেরি আছে, গর্ভে জলও ঢোকে না, খুব কম ঢোকে, মানে এই ধার পাশে ঢোকে, এখন ঢোকে না, এখন এই চলবে আমাদের পুজো। তবে আজকে বৃষ্টি হলে একটু বাড়তে যদি পারে, তাছাড়া আমাদের আশা করি ঢুকবে না। এখন বড় বড় বন্যার টাইমেও মানে এত ডুবেছিল, কিন্তু এত ঢুকে না গর্ভে দিয়ে। আপনার নাম? আমার নাম বাসুদেব ঠাকুর। প্রবল বৃষ্টিতে বক্রেশ্বর কোজোয় জলের তলায়। রাতভর অঝোর বৃষ্টিতে জলের তলায় বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের বক্রেশ্বর নদীর উপর অবস্থিত বক্রেশ্বর এর কোজোয় সমস্যায় পারাপারকারী যাত্রী সহ অন্যান্য যানবাহন। বহু যানবাহন কোজোয়ের দুপাশে দাঁড়িয়ে। সিউড়ি থেকে দুবরাজপুর, রাজনগর থেকে বোলপুর ও আসানসোল যাওয়ার রাস্তার বক্রেশ্বরে অস্থায়ী কোজোয় জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসুন দেখে নিন সেই চিত্র, খবর বীরভূমের পর্দায়। বক্রেশ্বর থেকে সাগর বাউরির রিপোর্ট।
কোথা দিয়ে কোথায় যাচ্ছেন এবং এসে আমরা এই দুর্গাপুর থেকে শিউড়ি যাচ্ছিলাম, যেতে গিয়ে এখানে দেখছি যে রাস্তায় যা জলের অবস্থা, ওপরে ব্রিজটা তো বন্ধ হয়ে গিয়েছে, নিচে একটা কজয় করেছিল সেটাও তো জলে ধই করছে, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটে যেতে পারে, তাই যাওয়া অন্যদিকে রাস্তায় দেখি। আমার নাম কাজী বাউরি। ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কোজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। এই ফেরিঘাট ভেঙে যাওয়ার জন্য এই মুহূর্তে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। জয়দেব কেন্দুলি ফেরিঘাটের উপর দিয়ে বিপদসীমার ওপরে জল বয়ে যাচ্ছে। জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁটির প্রশাসনের তরফ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে করে কোন সাধারণ মানুষ যানবাহন নিয়ে বিপদে না পড়ে। ফেরিঘাট ভেঙে যাওয়ায় এখন একমাত্র উপায় ইলামবাজার ব্রিজ অথবা পাণ্ডবেশ্বর একমাত্র যোগাযোগ ব্যবস্থা বীরভূম এবং পশ্চিম বর্ধমানের। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূম থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। বৃষ্টি, বক্রেশ্বর ভাষা ব্রিজে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম জেলা।
মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় যথাসময়ে পর্যাপ্ত বৃষ্টি হয়নি জুলাই মাসে। তবে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাত থেকেই লাগাতার বৃষ্টির জন্য হাসি ফুটেছে চাষিদের মুখে। বীরভূমের খয়রাশোল, রাজনগর, দুবরাজপুর ব্লকের অধিকাংশ এলাকার কৃষিকাজ বৃষ্টির জলের উপর নির্ভরশীল, তাই তারা শীঘ্রই ধান রোয়ার কাজে নামতে পারবেন। তবে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। কোথাও বা ব্রিজের উপর জল উঠে গেছে, আবার কোন কোন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে। জলনিকাশি নালাগুলি যথাযথভাবে পরিষ্কার না করায় রাস্তায় জল দাঁড়িয়ে যান চলাচলে ও সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। রাতভর ও আজ সারাদিন লাগাতার বৃষ্টিতে বক্রেশ্বরে যে অস্থায়ী ভাসা ব্রিজ রয়েছে সেখানে জল উঠে যাওয়ার যান চলাচলে বিঘ্ন হয়। প্রাণের ঝুঁকি নিয়ে মানুষজন পারাপার করতে বাধ্য হয় ভাসা ব্রিজ দিয়ে। এমনকি 2 চাকা, 4 চাকার গাড়িও পারাপার করে। মূল ব্রিজটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেখানে বিপদ সংকেত দিয়ে সতর্কীকরণ করা হয়েছে। তবে মূল সেতু পুনর্নির্মাণ না হলে এ সমস্যা থেকে মুক্তি নেই। ভাসা ব্রিজ দিয়ে চলাচলকারীরা তাদের সমস্যার কথা জানান প্রতিবেদককে। অন্যদিকে সিউড়ির নিকট মল্লিকপুর চন্দ্রভাগা নদীতে বন্যার আশঙ্কা। আবার দুবরাজপুর ব্লকের কুকুটিয়ায় শালো নদীর সেতু জল ছুঁই ছুঁই অবস্থা। এক কথায় চারিদিকে বন্যার আশঙ্কা। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও শফিউল আলমের রিপোর্ট। জল ঢুকে গেলে গাড়ি স্টার্ট হবে। ভয়ে পাই করছি। যাচ্ছিলেন সেখানে কি দেখলেন? আমি এসেছিলাম কেই গার্মেন্টস স্কুলে, তো ওখান থেকে বাড়ি ফিরছিলাম দুবরাজপুর। তো এখানে যাওয়ার সময় সকালে পেরিয়ে গেছি এই রাস্তাতে, তখন রাস্তাটা পুরো ফাঁকা ছিল, ব্রিজটা যেমন থাকে প্রত্যেকদিন নর্মাল। তো এখন এসে দেখছি একদম ওভারফ্লো হয়ে জল চলছে। বেরোনো যাচ্ছে না? না আর বেরোনো যাচ্ছে না। আপনার নাম? আমার নাম